বিশ্বের বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন যে টি-20 ক্রিকেট চূড়ান্ত লগ্নে পৌঁছে গেছে। আজ একটু পরেই ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটিকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে তীব্র আগ্রহ, আর সেই আগ্রহের ব্যাপারে এই সঙ্গতি রেখে আমরা আজকে স্টুডিওতে এনেছি আমাদের বিশেষজ্ঞ যুধাজিৎ মুখোপাধ্যায়কে। যুধাজিৎ মুখোপাধ্যায় টি-20 ক্রিকেটের প্রত্যেকটা ভারতীয় ম্যাচের বিশ্লেষণ করেছেন এবং সেই বিশ্লেষণ যে সঠিক হয়েছে সে কথা আপনারা সবাই জানেন। আজকে ফাইনাল একটু পরেই শুরু হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। এই ফাইনালের আগে দুটি কোট দিয়ে আমি আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাই। প্রথম কোটটি রাহুল দ্রাবিড়ের। রাহুল দ্রাবিড় বলেছেন যে মাউন্ট এভারেস্টে একজন পর্বতারোহী উঠেছিলেন, তাকে যখন জিজ্ঞেস করা হয় যে মাউন্ট এভারেস্টে উঠে আপনার অনুভূতি কী, তিনি বলেন মাউন্ট এভারেস্টটা আছে বলেই আমি উঠেছি। সেই কারণে রাহুল দ্রাবিড় বলেছেন টি-20 বিশ্বকাপ হচ্ছে বলেই তারা খেলছেন এবং টি-20 বিশ্বকাপ তিনি জিততে চান, এই কথাও বলেছেন। অ্যাড্রিয়ান মাক্রন, যিনি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক, তিনি বলেছেন যে একটি দল হারবে একটি দল জিতবে, এটাই হচ্ছে নিয়ম পৃথিবীর, কিন্তু তার মধ্যে জয় হবে ক্রিকেটের, এটাই তিনি বলেছিলেন। এবং তিনি বলেছেন ক্রিকেট তার পরাকাষ্ঠায় পৌঁছে যাবে। এই যে মাক্রম এবং দ্রাবিড়ের বক্তব্য, কি মনে হচ্ছে তোমার দেখে? খুব সুন্দর লাগলো, দুজন খুব বড় স্পোর্টসম্যান। দ্রাবিড়ের তো সম্বন্ধে আমরা সবাই জানি, মাক্রামও খুবই ম্যাচিওর্ড কথা বলেছেন। দুটো বেস্ট টিম ফাইনালে উঠেছে এবং দুটো টিমই আনবিটেন, ওই জন্য বেস্ট টিম অবভিয়াসলি। এবং মানে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছে। শুধু এবছর না, ভারত হোয়াইট বল ক্রিকেটে গত 2 বছর ধরে নাগাড়ে ডোমিনেট করে এসছে। সাউথ আফ্রিকা অতটা তো পারেনি, কিন্তু ওরাও শেষ দিকটায় টি-20 ক্রিকেটে মনোনিবেশ করে খুব ভালো খেলেছে। ওয়ার্ল্ড কাপেও, ওডিআই ওয়ার্ল্ড কাপে ওরা সেমিফাইনালে উঠেছিল। তো এবং দুজনেই যে দুজনকে সমীহ করছে, সম্মান করছে প্রপার স্পোর্টসম্যান স্পিরিটে, সেটা বোঝা যাচ্ছে। দুজনের গলাতেই কিন্তু এই সুর যে দিস উইল নট বি দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। যদি হেরেও যাই এখানেই সব শেষ হয়ে গেল না। দ্রাবিড়ের কাছে ব্যাপারটা সত্যি, কারণ দ্রাবিড় আর মাত্র কয়েক ঘন্টার ব্যাপার আছে, উনি তারপরে ছেড়ে দিচ্ছেন। রোহিত শর্মাও কিন্তু খুব বেশি দিন ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন না। আমার মনে হয় ওরা তো 37 ইয়ার্স হয়ে গেছে। জিতুক হারুক যাই হোক, এবার রোহিত শর্মা তুমি দেখো, এটা পৃথিবীর আর কোনো ক্যাপ্টেন পারেনি বা কোচও পারেনি। পরপর 3টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফরম্যাট, 3টেতেই ফাইনালে উঠলো। একটা তো কৃতিত্ব আছে। আমার একটা কথা রয়েছে, সেটা হচ্ছে দুটো চোকারের খেলা। অনেকে বলছেন ফাইনালটা হচ্ছে ম্যাচ অফ টু চোকার্স। যারা আইসিসি বিশ্বকাপ জিততে পারেনি ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে, আইসিসির কোনো টুর্নামেন্টই জিততে পারেনি লাস্ট 10 বছর, এবং 10 বছরে আইসিসির কোনো টুর্নামেন্ট ভারতীয় দল জিততে পারেনি, এবং দক্ষিণ আফ্রিকা তো প্রথম থেকেই জিততে পারেনি। 98তে জিতেছিল প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি, 98, সেটা প্রায় 26 বছর হয়ে গেল। অর্থাৎ বলা হচ্ছে যে চোকারদের ফাইনাল, তাই কি? সর্বকালীন চোকার এবং এক দশকের চোকার। কথাটা শুনতে খুব খারাপ লাগছে ঠিকই, কিন্তু ফাইনালটা বড় নির্মম এবং খেলাটা বড় নির্মম ক্রিকেট খেলা। ওই দিনটায় তুমি যদি পারফর্ম করতে না পারো তাহলে তোমাকে বলা হবে যে তুমি পারলে না। কিন্তু অথচ সারা বছর তুমি খেলে এলে। রোহিত শর্মার ওয়ানডে ওয়ার্ল্ড কাপে দেখো 10টা ম্যাচ জিতলো কনভিনসিংলি, জিতে যে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়েছে তার কাছে হেরে গেল। অমনি আমরা বলতে শুরু করলাম চোকার্স। খুব নির্মম সত্যি কথা, কিন্তু এবারে একজনকে তো জিততে হবে। অর্থাৎ এবারে চোকারদের একজনের তকমা খানিকটা চোকার উঠে যাবে, এই কারণে যে একজনকে জিততেই হবে। ভারত অথবা দক্ষিণ আফ্রিকা যেই জিতুক তার উপর থেকে চোকার শব্দ উঠে যাবে। তবে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় আইসিসি টুর্নামেন্ট, যেটা তাদের কাছে খুব জরুরি, তাই নয় কি? একদমই তাই, ওরা সবই করেছে বলতে গেলে, এভরিথিং দে হ্যাভ ডান। টেস্টেও টপ 2 এর মধ্যে আছে, কখনো টপ 1 হতে পারছিল প্রায়, হয়তো হয়েও যাবে এবারে র্যাঙ্কিংয়ে। টি-20 আর 50 ওভার্স ক্রিকেটে বাই এ ডিস্টেন্স দে আর নাম্বার 1। খালি একটা ট্রফি নেই আইসিসি, এইটুকু মাত্র ফাঁকা, মানে আসল কাজটাই হয়নি। অর্থাৎ মাংসটা রান্না হয়েছে কিন্তু নুনটা নেই, অর্থাৎ ট্রফিটা নেই। ট্রফি না থাকাটা তো ভয়ঙ্কর ব্যাপার একটা। সত্যিই তাই, ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু দেখো এবার ওই সেম গল্প, ফিফা তুমি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলে আর ফিফাতে তুমি নাম্বার 1 র্যাঙ্কিং ধরে রাখলে, এটা দুটোই গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম শোনাচ্ছে না, অপারেশন ইজ সাকসেসফুল বাট দ্য পেশেন্ট ইজ ডেড। সেটাই অনেকটা তাই। মানে ইফ ইউ থিঙ্ক উইনার টেক্স অল, তাহলে কিন্তু তাই দাঁড়ায়। কিন্তু আমি বলবো অ্যাটলিস্ট আমার একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে এবং কোচ হিসেবে, যে ধারাবাহিকতার মূল্য কিন্তু আছে। কারণ তার মানে প্রসেসটা ঠিক আছে এবং তুমি জিতবে, একদিন না একদিন জিতবে। এবং কেন সেটা আজকেই নয়। এবং আজকে জেতার ব্যাপারে যুধাজিৎ আশাবাদী। ভারত এবং দক্ষিণ আফ্রিকার এই ম্যাচে যা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে, এবং যেখানে ম্যাচটি হচ্ছে সেখানকার পিচ বা উইকেট সম্পর্কে যুধাজিৎকে একটু বলতে বলবো। খুবই ভালো জায়গায় ওরা নির্বাচন করেছে, তবে বিশাল কিছু ভালো না।
বিশেষজ্ঞরা বলছে ওটা গায়ানার মতোই উইকেট হবে। 4 নম্বর পিচে খেলা হবে আজকে, 8টা পিচ আছে মোট মাঠটিতে, তার মধ্যে 4 নম্বর পিচে খেলা হবে। ওয়ারেন্টিয়ার হয়ে গেছে মোটামুটি, তো 150 রান হয়তো পার হবে না, 160 170 হয়তো পার স্কোর হবে, এবং অবভিয়াসলি স্পিনাররা অ্যাডভান্টেজ পাবে, পরের হাফে আরও বেশি পাবে, যার জন্য ইন্ডিয়া দেখাচ্ছে একটা ঝোঁক, যেটা তুমি বারবার বলছো, তোমার সঙ্গে আমার ডিফারেন্স হচ্ছিল, যে পরের দিকে ব্যাট না করে আগে ব্যাট করা। ঐতিহাসিকভাবে পুরো 50-50। তুমি যদি এবছরের রেকর্ড দেখো কেনসিংটন ওভালে, তাহলে তুমি দেখবে যে পরিষ্কার দেখা যাচ্ছে যারা আগে ব্যাট করেছে 50%, যারা পরে ব্যাট করেছে 50%, এমনকি যারা আগে টস জিতেছে তারাও 50% টাইম ব্যাটিং নিয়েছে, 50% টাইম বোলিং নিয়েছে। অতএব থিন মার্জিন, খুব বেশি টস ডিপেন্ডেন্ট হবে না, দিনে খেলাতে ডিউ ফ্যাক্টর হবে না। অতএব অধিনায়কদের কাছে মেন উদ্দেশ্য হবে হচ্ছে, হ্যাঁ রোহিত শর্মা হয়তো একটু খুশি হবে যদি তারা আগে ব্যাটিংটা পায়, কারণ ওদেরকে 4 বার হিস্টোরিক্যালি 7টা ম্যাচ ওরা জিতেছে, 4 বার আগে ব্যাটিংয়ে পাঠানো হয়েছে, 4 বারই ওরা জিতেছে। একটা খেলা যাক, আমরা দর্শকরা তো খালি বোর হয়ে যাচ্ছে, একটা খেলা যাক, কারণ টস করি আমরা। টসটাতে রোহিত শর্মার ভূমিকা নিই যুধাজিৎ, আমি নিই অ্যাডনান মার্ক্রামের ভূমিকা। টসটা করছি যুধাজিৎ। টেল ব্যাটিং না বোলিং? ব্যাটিং। অর্থাৎ রোহিত শর্মা টস জিতে ব্যাট নেবে, আপনারা এই কথা বলতেই পারা যায়। রোহিত শর্মা আগের দিনের ম্যাচে বলেছিলেন যে তিনি ব্যাটিং পেয়ে খুব একটা অখুশি নন, কারণ তাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বিপক্ষ দলের অধিনায়ক, অস্ট্রেলিয়ার অধিনায়ক, সুতরাং তিনি ব্যাটিংটা পেয়ে খুশি হয়েছেন। তিনি ব্যাট করতে হবে, ইংল্যান্ডের ক্ষেত্রেও তাই। তো এই ক্ষেত্রে যুধাজিৎ বলছে আজকে ব্যাটিং নেবে রোহিত শর্মার দল। ভারতীয় দলের যে গভীরতা, ব্যাটিং গভীরতা, তা বিচার করলে অবশ্যই ব্যাটিং নেওয়া উচিত। তবে মনে রাখতে হবে কেনসিংটন ওভালের উইকেটটির কথা। এই উইকেটটির কথা ভেবে অ্যাডনান মার্ক্রাম হিসেবে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে রোহিত শর্মা যদি আজকে রান চেস করেন তাহলে বোধহয় ভালো হবে। হতে পারে, কিন্তু পরের দিকে তো স্পিন অ্যাটাকটা ভাইটাল হবে, উইকেটটা ড্রাই হয়ে যাবে আরও, এবং ইন্ডিয়ান স্পিনাররা এখন পর্যন্ত বেস্ট, বাই অল প্রবাবিলিটি 3টে স্পিনারই খেলাবে। অতএব আর সাউথ আফ্রিকারও সামজি আছে এবং মহারাজ আছে, কিন্তু তারা কোনোভাবেই কুলদীপ, অক্ষর, জাডেজার কাছাকাছি নয়। মার্ক্রাম 2-1টা বল করতে পারে, অফ স্পিন বোলিং আছে, ও জানে ও বিরাট কোহলি এবং রোহিত শর্মা অফ স্পিনারের এগেনস্টে একটু নবী যেমন ওদের বেগ দিয়েছিল, বা মেহেদি যেমন বাংলাদেশের বেগ দিয়েছিল, অতএব ওটা ওরা একটু দেখতে পারে, ওরা একটু কনসিয়াস থাকতে পারে। কিন্তু যাই হোক, ধারে ভারে ইন্ডিয়ার ব্যাটিং স্পিন মোকাবিলার জন্য রেডি। সেদিক থেকে যদি তুমি দেখো যতগুলো টিম খেলেছে ইন্ডিয়াকে বা টিম ইভেন্টে, অস্ট্রেলিয়া ছাড়া সাউথ আফ্রিকার ব্যাটিং গভীরতা বেস্ট, যারা ইন্ডিয়ান স্পিনকে মোকাবিলা করতে পারে। এবং ওরা কিন্তু দেখেছে কীভাবে কুলদীপ, ইংল্যান্ডের হ্যারি ব্রুক হচ্ছে বেস্ট প্লেয়ার অফ স্পিন ফর ইংল্যান্ড, ইভেন বেয়ারস্টো, তাদের বলে আউট করেছে। অর্থাৎ তারা কিন্তু একটু কশাস থাকবে, এবং ওদের স্ট্রাইক রেট তুমি দেখো খুব বেশি স্ট্রাইক রেট। আমি একটা কথা বলবো, স্পিনারদের কথা বলছি, জ্যানসেন বনাম রোহিত শর্মা কি হতে পারে? জ্যানসেন দারুণ ফর্মে আছে, সবই ঠিক আছে, কিন্তু জ্যানসেনের একটা প্রবলেম হচ্ছে কখনো কখনো সুইচ অফ হয়ে যায়, বিশেষ করে পরের দিকে যখন আসে। যেমন তুমি ওডিআই ওয়ার্ল্ড কাপটা মনে করো, ইন্ডিয়া 326, 83 সাউথ আফ্রিকা অল আউট, মানে গুঁড়িয়ে দিয়েছিল। এবং মেন যে করেছিল রান, বিরাট কোহলি 120 বল 100 করলেও রোহিত শর্মা 24 বলস 40 সামথিং, ওইখানে খেলাটা শেষ করে দিয়ে গিয়েছিল। কী মার মেরেছিল জ্যানসেনকে মনে আছে, জ্যানসেনও মনে হয় সেটা ভুলেছে। ও নিজেকে বলেছে, পরে ইন্টারভিউতে বলেছে যে ইট ওয়াজ জাস্ট এ ব্যাড ডে, আই কেপ টেলিং মাইসেলফ। না, জ্যানসেন এবং রোহিত শর্মার কথা আমি একটু তাকে তুলে রাখছি। বিরাট কোহলির ফর্ম নিয়ে কথা বলছি। বিরাট কোহলি ফর্মে নেই। 7টি ইনিংসে বিরাট কোহলির রান মাত্র 75, এবং তার রান রেট অত্যন্ত খারাপ, এবং তিনি যে গড় রানটি করেছেন সেটিও অত্যন্ত খারাপ। বিরাট কোহলি সুলভ নয়, তা সত্ত্বেও বিরাট কোহলিকে আজকে ওপেন করা হবে, তাই তো? তাই করা হবে, সেট টিম। আমি তো তোমায় বলছিলাম গোড়া থেকেই যে যশস্বীকে ওরা নেবে না, ওরা একটা বিরাট কোহলিকে 3 নম্বরে না বলে কি ভারতীয় দল বেশি উপকৃত হবে না? কারণ বিরাট কোহলি রোহিত শর্মা নন যে রোহিত শর্মা প্রথম থেকেই মেরে খেলতে পারেন। বিরাট কোহলি একটু সময় নেন, নিজেকে স্টেডি করতে একটু সময় নেন, তার মধ্যে তিনি আউট হয়ে যাচ্ছে। সত্যি তাই, মানে বলটাও নিচ্ছে এবং তারপরে রানটাও করতে পারছে না, ওটা ক্যাপিটালাইজ করতে পারছে না। বিরাট কোহলির যে রোলটা আমার মনে হয় টিমে দেওয়া হয়েছে, সেটা খুব একটু স্বভাববিরুদ্ধ হয়ে যাচ্ছে। ও যেরকম গ্রাফট করে ইনিংসটা গড়ে তোলে, সেটা সময়টাকে দেওয়া হচ্ছে না। না, আমি একটা কথা বলবো, আমার হিসেবে আমি যদি নির্বাচক মণ্ডলী থাকার সম্ভাবনা নেই, শুভম দুবাকে বাদ দিয়ে যদি যশস্বী জয়সওয়ালকে ওপেন করানো হতো, বিরাটকে যদি 3 নম্বরে নেওয়া হতো, তাহলে মনে হয় ভারতীয় দলটি ব্যালেন্সড একটা অ্যাটাকে যেতে পারত। ওটা একটা হতে পারতো, অথবা তুমি বিরাটকে 3-এ আনলে, যশস্বীকে খেলালে, শিবম বা জাডেজা কাউকে তুমি বাদ দিলে, এটাও তুমি করতে পারো। কারণ কিন্তু এখন ও ফাইনালে এরকম একটা অ্যাডভেঞ্চারাস কল নেওয়া সম্ভব না অনেস্টলি। হার্দিক পেসার একটু মার খাচ্ছে, কিন্তু ও ব্যাটের হাত দুর্দান্ত। ওখানে
এখন দেখো ফাইনালে চলে গেছে তো, বিরাটকে রোহিত পরিষ্কার বলেই দিল ইন্টারভিউতে, হ্যাঁ। হি ইজ ডিউ ফর এ বিগ স্কোর ইন ফাইনাল। রাইট রাইট। আমরা আশা করব যে বিরাট কোহলি আজকের ম্যাচে অত্যন্ত ভালো অবশ্যই, খেলবেন এবং অবশ্যই। ভালো রান করবেন। আমরা সবাই চাই, গোটা ভারতবাসী 1,40,00,000 ভারতবাসী চায়, 140 কোটি ভারতবাসী চায় যে বিরাট কোহলি আজকে রান ভালো করুক এবং খেলুক, ভালো জিতুক। রান করুক এবং ভারতীয় দল জিতুক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওয়ান ডাউনে ঋষভ পন্থ আছেন, ঋষভ পন্থ কিন্তু ফর্মে নেই। হ্যাঁ, রিসেন্টলি খুব একটা খেলতে পারছে না। আগের ম্যাচটা ভালো খেলেছে, তারপর থেকে ঋষভ পন্থ ঠিক মতো খেলতে পারছে না, উইকেট কিপিংও ভালো করছে না, ক্যাচও মিস করছেন। না, কিন্তু সেটা তুমি বলছো উইকেট কিপিং মিস করলে, মানে মোটামুটি এনি এডিশনে ও হাইস্ট ক্যাচে রেকর্ড করে ফেললো টি-20-তে। এখানেও তাই, ও খেলেছে মোটামুটি 10-12টা রান করছে, উইকেটের গতি প্রকৃতিও জানে, সেখানে যে একটা ম্যাচও খেলেনি তাকে নিয়ে ফাটকা আর সম্ভব না। না, ফাইনাল আর কোনো ফাটকা সম্ভব আর নয়। কোনো চেঞ্জ হবে না। আর কোনো চেঞ্জ হবে না। আমরা মনে করছি যে অপরিবর্তিত থাকবে দল। যশস্বী জয়সওয়ালকে যতই বলি আমরা দলে আনা হোক, কিন্তু যশস্বী জয়সওয়ালকে ফাইনালে কোনো রিস্ক নেবেন না রোহিত শর্মা, এমনটাই বলে যাচ্ছে। রোহিত শর্মা পরিষ্কার বলে দিয়েছেন বিরাট কোহলির মতো প্রতিভা কালে ভদ্রে আসে এবং বিরাট কোহলি তিনি আশা করছেন ফাইনালের জন্য তার খেলাটিকে তুলে রেখেছেন। একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে কেশব মহারাজের কথা তুমি একটু আগে বলছিলে, এবং সাউথ আফ্রিকা শামসি স্পিনার রয়েছেন, শামসি এবং কিশোর মহারাজ, এই দুজনের বল কতটা আনপ্লেয়েবল হতে পারে? আনপ্লেয়েবল হবে বলে মনে হয় না, কারণ দুজনে, কেশব মহারাজ লেফট আর্ম রিস্ট স্পিনার কুলদীপের মতো, কিন্তু কুলদীপ আর ওর মধ্যে অবভিয়াসলি আকাশ পাতাল না হলেও বেশ তফাৎ আছে, এবং ওর কোয়ালিটি, ও প্রেসারে পড়লে কীরকম করবে না করবে দেখার ব্যাপার। এখনও পর্যন্ত স্পিন সহায়ক উইকেটে বল করেছে, উইকেটও পেয়েছে, এবং বেশ কিছু ডিফিকাল্ট ম্যাচ সিচুয়েশনও বার করেছে, যদিও সেগুলো ধরো বাংলাদেশ, নেপাল, ওখানেও তারা কিন্তু আটকে যাচ্ছিল। ইউএসএর এগেনস্টও মাত্র 18 রানে জিতেছে, ওরা একমাত্র বড় ব্যবধানে জিতেছে আফগানিস্তান এগেনস্টে। অতএব ম্যাচগুলো ক্লোজ ছিল। আবার উল্টো দিকে তুমি ভাবো, ওরা কিন্তু ক্লোজ ম্যাচ বার করেছে, মানে চোখ করেনি, কিন্তু যেটা সাউথ আফ্রিকা বদনাম সেটা কিন্তু করেনি। সেক্ষেত্রে ইন্টারেস্টিং হবে, তার মেন কারণ কিন্তু দুজন স্পিনার। ইংল্যান্ডের এগেনস্টে লাস্ট ওভারে কেশব মহারাজ 3-4টে ডিপিং ফুল টস দিয়ে এমন করলো যে ম্যাচটা বার করতে পারলো না। কিংবা তোমার দুর্দান্ত ক্যাচ নিল জর্ডানের বলে মাকরাম, বাউন্ডারি লাইন অব্দি ছুটে গিয়ে ওই ক্রস উইন্ডের মধ্যে। তো সাউথ আফ্রিকা কিন্তু লড়াই করার সম্ভাবনা দেখাচ্ছে, এবং নট নেসেসারিলি ওরা দুজন স্পিনার খেলাবে, ওরা চাইবে নিজেদের স্ট্রেংথে খেলতে। হয়তো ব্যাটম্যান বলে যে প্লেয়ারটা আছে জোরে বোলার, ওকে খেলালো। ইন্ডিয়ানদের সবাই জানি ইন্ডিয়ানরা স্পিন বেটার খেলে, তো ওই পেসারদের এগেনস্টে চ্যালেঞ্জ ফেলার জন্য হয়তো ওকে খেলালো। কিন্তু তবুও জয়ন্তদা, আমি বলছি ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ আছে, তারা যে কোনো কন্ডিশনে যে কোনো বোলিং অ্যাটাককে আটকাতে পারে, ধুলিসাৎ করতে পারে, সেটা দেখেই দিয়েছে। একটা কথা বলছি, আজকে ইংল্যান্ডের একটি সংবাদপত্র হেডলাইন্স করেছে, টু চোকার্স মিট ইচ আদার ইন দ্য ফাইনালস। এটা আমাদের সহ্য করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, এই আওয়াজ তো খেতেই হবে। তুমি ফাইনালে জিততে পারোনি, পরপর হেরেছো, এবং মানে গত 4-5 বছরের মধ্যে আমরা বোধহয় 5-6টা ফাইনাল খেলেছি। আমরা 5-6টা ফাইনাল খেলেছি, সবকটাতেই হেরেছি। এশিয়া কাপ ছাড়া সবই হেরেছি। 14 সাল থেকে, 14 সালের পরে, 14 সালে আমাদের আইসিসি টুর্নামেন্ট আমাদের নেই। 14-এ আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে হেরেছি শ্রীলঙ্কার কাছে, শেষ ধোনি। তারপর থেকে সবকটাই আমরা নকআউটে গেছি, টপ 4-এ গেছি, টপ 2-এ গেছি, ওই যে কথা বললাম যে কিন্তু অপারেশন সাকসেসফুল বাট কিন্তু আমরা উঠতে পারিনি, জিততে পারিনি। অর্থাৎ জেতাটা খুব দরকার, এবং আজকে তো একটা দল জিতবেই, দক্ষিণ আফ্রিকা জিতুক অথবা ভারত জিতুক, চোকার বদনামটা তাদের চলে যাবে, বিষয় কিছুটা হলেও যাবে। দুটো দল ফাইনালে যখন উঠেছে। তবে বার্বাডোসের উইকেট, কেনসিংটন ওভাল যেখানে খেলাটি হবে, সেই উইকেট সম্পর্কে কিন্তু একটুখানি দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। মানে বিশাল স্পোর্টিং উইকেট না, একমাত্র অস্ট্রেলিয়ায় 200 রান পেরিয়েছে, 180 রান বলে এখানে করা সম্ভব না। মানে ইটস নট এ বেল্টার যাকে বলে উইদিন কোর্স, যে মানে পাটা উইকেটে মেরে ফাটিয়ে দিলাম, ওরকম না। এখন বৃষ্টির জন্য একটু হয়তো বেটার হতে পারে, প্রথম দিকটা একটু বল আসতে পারে, পরে কিন্তু বল স্পিন নেবে এবং একটু নিচুও হবে, যেটা ইন্ডিয়ানদের টাইমে হয়েছে। রোহিত শর্মা নিচু হওয়া বলে আউট হয়েছে, সাউথ আফ্রিকা যখন ইংল্যান্ড খেলেছে তখন তো হয়েইছে। এটা কিন্তু দুজন ক্যাপ্টেনই নোটিস করবে। আচ্ছা, যদি বৃষ্টি হয় তাহলে কি হতে পারে? যদি বৃষ্টি হয়, খেলাটা যদি ওয়াশড আউট হয়ে যায়, তাহলে কি পরিস্থিতি হবে? ধরো ওরা তো মিনিমাম 10 ওভার খেলতে একটা রিজার্ভ ডে রয়েছে, দুটো টিম, এবং রিজার্ভ ডেও আছে। যদি রিজার্ভ ডে তো বৃষ্টি হয়, খেলা 10 ওভার মিনিমাম না হয় ফর বোথ দ্য টিমস, তাহলে দুটো টিমকে জয়েন্ট উইনার্স করা হবে। অর্থাৎ দুটো টিম জয়েন্ট উইনার্স হবে, দুজনেরই চোকাস বদনাম কাটবে, তাহলে দুজনেরই চোকাস প্রবলেম কাটবে। রাইট। তবে এই মুহূর্তে যে আবহাওয়ার রিপোর্ট রয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী বার্বাডোসের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে, তবে মোটামুটিভাবে রোদ আর মেঘের খেলা চলছে সেখানে বার্বাডোসের আকাশে। সুতরাং আজকের যে ম্যাচ একটু পরেই হবে, ঘন্টা পাঁচেকের মধ্যেই শুরু হয়ে যাবে প্রথম বলটি, তার দিকে সবাই তাকিয়ে রয়েছেন এবং সকলেই অপেক্ষা করে রয়েছেন যে এই ম্যাচে কী হবে। তো এই ম্যাচে কী হতে পারে বলে তোমার ধারণা?
এই ম্যাচটা ফাইনাল এবং অবশ্যই 50-50 ম্যাচ, দুটোই মানে দুর্দান্ত টিম খেলছে, দুটোই মোমেন্টাম নিয়ে এসছে। কিন্তু আমার যতদূর মনে হয় ভারত ফেভারিট থাকবে, কারণ ভারত তুল্যমূল্য টিমগুলোকে যথেষ্ট কনভিনসিংলি হারিয়েছে। অতএব সেটা কিন্তু দুটো টিমের ক্যাপ্টেনই জানে যে আমরা অস্ট্রেলিয়াকে, ভারত একদিকে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, ইংল্যান্ডকে হারিয়েছে, এটা ইটস এ হেভি ওয়েট। সেখানে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে তুল্যমূল্য হারিয়েছে, বাংলাদেশ নেপালকেও হারাতে কালঘাম ছুটে গেছে, তাই না? ইংল্যান্ডকে ওরা দক্ষিণ আফ্রিকা প্রথম দিকে খুব খারাপ খেলেছে, দেখে মনে হয় ফাইনালে যাবে কোনোভাবে, মানে যদিও সব ম্যাচ জিতেছে, কিন্তু বাংলাদেশ নেপালের কাছে তুমি ধরো 1 রান 2 রানের ডিফারেন্সে জিতছো, 7 বল বাকি থাকতে তুমি এদের কাছেও জিতেছো। অতএব ইটস নট গোইং টু বি ভেরি ইজি ফর দেম। ওরা 100, 105, 110 রান চেস করতেও প্রবলেমে পড়েছে। ওদের কোনো ব্যাটসম্যানের স্ট্রাইক রেট খুব ভালো নয়, 100-110-এর মধ্যে। যেখানে রোহিত শর্মা তিনি তো একটা জায়গায় পৌঁছে গেছে, সূর্যকুমার যাদবও দারুণ ফর্মে আছে, ঋষভ পান্তও মোটামুটি মেরে দিচ্ছে, এবং অফ ফর্ম হলেও ভারতীয় দলের ব্যাটিং গভীরতা নিয়ে কোনো প্রশ্ন শিবম দুবে দেখো রোল হচ্ছে 2-6। শিবম দুবের কিন্তু রোলটা, আমি একটা কথা বলছি, শিবম দুবে ছক্কা মারার জন্য বিখ্যাত, কিন্তু দেখা যাচ্ছে এবারে ছক্কা তিনি মারতে পারছেন না, দুটি মাত্র 6 মেরেছেন, দুটি 6 মেরে তিনি নিশ্চিত। আমার মনে হয় থিঙ্ক ট্যাঙ্ক বলেছে ভাই তুমি 6-10টা বল খেলে 2টো 6 মারবে, তারপর তুমি চলে এসো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাও তাকে করতে হবে, সেটাও তাকে করতে হবে, 6 মারতে হবে। তার কারণ আজকে ভারতীয় দল যে অবস্থায় মাঠে নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, তাতে মোটা রানের ইনিংস যদি তারা তুলতে না পারে এবং তারা যদি পরে ব্যাট করে রান চেস করে আলাদা কথা, কিন্তু প্রথমে বড় রানের ইনিংস যদি চাপিয়ে দিতে পারে দক্ষিণ আফ্রিকার উপর, তাহলে দক্ষিণ আফ্রিকা ফাইনালে চাপে, তখন আবার এই চোকার্সদের ব্যাপারটা চলে আসবে। মাকরাম আছে, ক্লাসেন আছে, ওদের ব্যাটিং গভীরতা খুবই ভালো, কোনো সন্দেহ নেই, কিন্তু মানে তবুও যদি 150-60 রান মিনিমাম, বেশি যত হবে ততই ভালো, যদি আগে চাপিয়ে দেওয়া যায় তাহলে চাপ আছে। আর যদি ওরা আগে ব্যাট করে ওরাও ঠিক তাই চাইবে 150 থেকে 160 রান। আচ্ছা, যদি আগে ব্যাট করে ভারত, তাহলে গুড টোটাল কি হবে ভারতের পক্ষে? ভারত চেষ্টা করবে 170-80 করার, 70-80 করার, রাইট। আর দক্ষিণ আফ্রিকার কি চেষ্টা? দক্ষিণ আফ্রিকা মিনিমাম 150 করার চেষ্টা করবে, মিনিমাম, তার বেশি হলে ভালো। আমার মনে হয় এই মাঠে স্কোর 160 রাফলি, অর্থাৎ লো স্কোরিং ম্যাচ হবার সম্ভাবনা রয়েছে ফাইনালে। তবে ফাইনাল যখন হচ্ছে তখন দুটো দলই স্নায়ুর চাপে ভুগছে। এই মুহূর্তে জোহানেসবার্গ থেকে শুরু করে কলকাতা পর্যন্ত সবাই অধীর আগ্রহে রয়েছেন, আমরাও অধীর আগ্রহে রয়েছি ফাইনাল দেখার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই ফাইনাল শুরু হয়ে যাবে। যুধাজিৎকে আমার শেষ প্রশ্ন, যুধাজিৎ, আজকে রোহিত শর্মা যদি খেলতে না পারেন, যদি রোহিত শর্মা তাড়াতাড়ি আউট হয়ে যায়, তাহলে ভারতের ভাগ্যে কি আছে? আমার মনে হয় তাদের দেখানো উচিত ক্যাপ্টেনকে যে তুমি না পারলেও আমরা আছি তোমার সঙ্গে। এবং এই টিমটার বৈশিষ্ট্য যেটা বারবার করে আমরা ডিসকাস করেছি পুরো প্যানেল ডিসকাশন ডিউরিং ওয়ার্ল্ড কাপ, যে একজনের জন্য একজন, 2-3টে লোককে একটা রোল দেওয়া হয়েছে। এ না পারলেও রোহিত শর্মা তো 2টো 50 করেছে লাস্ট 2টো ইনিংসে, তার আগে রোহিত শর্মা ফর্মে ছিল না, কিন্তু টিম জিতেছে, টিমকে টেনে নিয়ে গেছে। সূর্যকুমার যাদব বলো, পান্ত বলো, এরা টেনে নিয়ে গেছে, কোনোভাবে রান করে দিয়ে। একজনের কথা আমরা বলছি না, কাব্য উপেক্ষিতের মতো অনেকটা উপেক্ষিত রয়েছেন অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল তো মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড খেলছেন, এবং মানে গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ সেই ফাইনালের স্পিন বল, চমৎকার স্পিন বল করেছেন, এবং উনি বারবার দেখছেন, উনি যে উনি তো রিস্ক স্পিনার না, একদম ফিগার মাহাতি স্পিন, কিন্তু দেখো উনি যে বলটা ছাড়ছেন সে বলটা কিন্তু ভেতরে, যখন পাওয়ার প্লেতে আনছে তখন ভেতরে, ওর হাইটটা ইউজ করে ও ভেতরে, এবং এত সুন্দরভাবে আউট অফ দ্য রিচ রাইট হ্যান্ড ব্যাটসম্যানের। একটা মিম খুব জনপ্রিয় হয়েছে, অক্ষর প্যাটেলের ডাকনাম হচ্ছে বাপু, এবং সবাই বাপুজি অর্থাৎ গান্ধী বোধহয় অক্ষর প্যাটেলকে বলছে। সাউথ আফ্রিকা থেকে ট্রেনে ফেলে দিয়েছিল, এবং আজকে সাউথ আফ্রিকার সঙ্গে খেলা, সুতরাং বাপু কি করেন তার দিকে বাপু প্রতিশোধ নেবেন কিনা, বাপু প্রতিশোধ নেবেন কিনা, অবশ্যই আমরা সবাই তাকিয়ে থাকবো সেই দিকে। ফাইনাল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যুধাজিৎ, আমি দুজনেই তাকিয়ে থাকবো, আপনারাও তাকিয়ে থাকবেন ফাইনালের দিকে। তার কারণ হচ্ছে যে আজকে যে ফাইনালটি হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপের, মনে রাখতে হবে ভারত মহেন্দ্র সিং ধোনির কাপ জেতার পর ভারত আর কাপ জিততে পারেনি, সুতরাং ভারতকে জিতে চোকার বদনামটা খানিকটা অন্তর্হিত করতে হবে। অবশ্যই তাই আমাদের সেই দিকে লক্ষ্য থাকবে, আপনাদের লক্ষ্য থাকুক ফাইনালের দিকে। আমরা আজকে বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে যুধাজিৎকে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে এই কদিন থাকার জন্যে। বিশ্বকাপ আজকেই শেষ হচ্ছে, অর্থাৎ 20 ওভারের বিশ্বকাপ আজকেই শেষ হচ্ছে, কিন্তু আজকে চোকার বদনাম অন্ততপক্ষে একটি দলের ঘুচবে এই আশা আমরা করছি, এবং আমরা অবশ্যই আশা রাখছি ভারতের চোকার নামটি ঘুচে যাবে। একদম।